হালিমা সাদিয়ার নাম শুনেছ। আমি তার কাছেই থাকি। অনেক দিন থেকেই তিনি একজন আদর্শ দাইমা। মায়েরা নিজেদের আদুরে দুলালদের দুধ শিশুদের তার কাছে পাঠিয়ে দেন, আর তিনি তাদেরকে দুধ পান করিয়ে করিয়ে গড়ে তোলেন মাতৃমমতায়। আমি যে সময়ের কথা বলছি তখন তো আর কোটাজাত গুঁড়ো দুধ ছিল না, তাই আরবের শহরের মায়েরা পল্লীগ্রামের দাইমাদের কাছে দুধ শিশুদের পাঠিয়ে দিতেন। অবশ্য পল্লীগ্রামের বিশুদ্ধ ভাষা ও স্বাস্থ্যকর আবহাওয়া শিশুদের বেড়ে ওঠার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ ছিল। হালিমার ধন ছিল না, তবে ধনী একটা মন ছিল। স্বামী হারিসকে নিয়ে থাকেন তিনি তাইফের নগরী থেকে ৮০ কিলোমিটার দূরে সোহাতা পাহাড়ি উপত্যকায় তাবু সদৃশ ছোট একটা কুঠিরে। ওই এলাকাটা ছিল অনুর্বর, বৃষ্টি বাদলা হয় না বললেই চলে, আর সবুজে আঁকা বন বনানি এবং তার রূপ রূপালী মরুর দেশে সে তো কল্পনার ছবি। সুতরাং ওখানে চাষবাসে মোটেও সুবিধা করা যেত না। এদিকে আমিও দুবলা, শীর্ণ ও দুর্বল, পাতলা। নিজের দেহটাকে টেনে বেড়ানোই ছিল এক কাজ। তবুও আমি তাদের সঙ্গেই ছিলাম, সঙ্গেই আছি। তাদের যে কোনো উপকারে দেহ মন উজাড় করে দিই। তারা খুব ভালো মানুষ। অমন ভালো মানুষের উপকারে পিছিয়ে থাকবো তেমন অকৃতজ্ঞ আমি নই। একদিন আমি তাঁবুর সামনে দাঁড়িয়ে আছি। হালিমা ধীর পায়ে এগিয়ে আসছেন আমার দিকে। দাঁড়ালেন, এসে একেবারে আমার কাছটি ঘেঁষে। হালিমা আমার পাশে অমন করে দাঁড়ালে আমার খুব ভালো লাগে। আজ কি তিনি দূরে কোথাও যাবেন, নাকি আমাকে নিয়ে চারণভূমিতে যাবেন? চারণভূমিতে গেলেই ভালো, ভীষণ খিদে পেয়েছে আমার। আমি অপেক্ষা করতে লাগলাম, দেখি কি হয়। কোথায় যান? কিছুক্ষণ দাঁড়িয়ে হালিমা কি যেন ভাবলেন, তারপর আমার লাগামটা হাতে নিলেন, তারপর আমার উপরে চেপে বসলেন। না, যা ভাবছিলাম তাই হলো, যা চাইছিলাম তা হলো না। মানে একটা দূরের সফরের জন্য তিনি বের হচ্ছেন, তবু আমার মন খারাপ হলো না। হালিমার উপর কখনো আমার মন খারাপ হয় না। সাথে আছে তার ছিচকাঁদুনি শিশুটাও। ছিচকাঁদুনি বলার কারণ আছে, কান্না শুরু করলে ও আর থামতে চাইতো না। দুধের শিশু, দুধ না পেলে তো কাঁদবেই। আর বৃষ্টিহীন ফসলহীন সাতপল্লীতে মা হালিমার বুকে দুধ আসবে কোত্থেকে? বাচ্চাটার কান্না আমাকে খুব কষ্ট দেয়। তখন আমি নিজের খিদের কথা ভুলে যাই। আমি তো অনেক বড়, খিদের জ্বালা সইতে পারি, কিন্তু ও তো ছোট দুধ শিশু, কেমনে করে সইবে ক্ষুধার কষ্ট? আমাদের সঙ্গে আছেন হালিমার স্বামী হারিসও, আর যোগ দিয়েছে বনু সাদের বেশ কজন মহিলা। হারিস চেপে বসেছে তার অতি বয়স্ক উটনিটিতে। আমরা রওনা হয়ে গেলাম। মরুভূমির পথ কেটে কেটে ধীরে ধীরে সামনে বাড়তে লাগলাম। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। ক্ষুধায় গরমে আমার অবস্থা কাহিল। অনেক কষ্টে পা ফেলে ফেলে চলছিলাম। মনে হচ্ছিল আমার চেয়ে আমার পায়ের ওজনই বেশি। আসলে আমি ছিলাম সীমাহীন ক্লান্ত, ক্ষুধার্ত, সফরের অনুপযোগী। এদিকে ওই শিশুটা অবিরাম কেঁদেই চলেছে। আমার ক্লান্তির ওটাই একটা কারণ, কেননা আমি শিশুদের কষ্টের কান্না, ক্ষুধার কান্না সইতে পারি না। মা হালিমা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোথায় দুধ? বুক শুকিয়ে কাঠ। এক কাতরা দুধও বাচ্চাটার মিলল না। আমার বড় মায়া হলো। ইস, নিষ্পাপ শিশুটা একটু দুধের জন্য কি কষ্ট করছে। মা হালিমার চোখ ছলছল করে উঠে চিরন্তর মাতৃমমতায়। আমার চোখও ভিজে উঠে শিশুর মমতায়। হারিস একটু উষ্মা মেশানো কণ্ঠে বললেন, নিজের শিশুকেই তুমি দুধ পান করাতে পারছো না, কেন তবে আরেক শিশুকে আনতে যাও? হালিমা শান্ত কণ্ঠে জবাব দিলেন, আরেকটা শিশু এলে আমরা তার পরিবারের কাছ থেকে কিছু না কিছু পারিশ্রমিক পাবো। তাই দিয়ে আমাদের দিন বেশ চলে যাবে। দুঃখের দিন কিছুটা হলেও বুঝবে, আমার বুকেও দুধ আসবে। তখন এও খাবে, ওও খাবে, তাহলে আমাদের পারিশ্রমিকটা একটু বেশি হবে। হারিস আর কথা বললেন না। আমি নীরবে শুনলাম তাদের কথা, যেন ছোট ছোট দুঃখকণা। আবার আমার চোখ ছলছলিয়ে উঠল। অবশ্য অজানা একটা আনন্দ আমার মনে দোল দিয়ে গেল। যদিও আমি বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি। আমি হারিসের উটনিটির কাছে জানতে চাইলাম, এই আমরা কোথায় যাচ্ছি? ওর আবার মরুর পথঘাট সব জানা। বয়স তো আর কম হয়নি, আমার চেয়ে ঢের বেশি। কত জায়গা ঘুরে বেড়াতে হয়েছে ওকে, দিনের পর দিন, রাতের পর রাত। তাই চট করে জবাব দিল, আমরা মক্কায় যাচ্ছি। মক্কার কথা শুনে আমার মনটা আনন্দে দুলে উঠল। মক্কা যে আমার ভীষণ প্রিয়। খুশিতে আমি হেলে দুলে পথ চলতে লাগলাম। আমি দ্রুত পথ চলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না।
কিভাবে পারবো, শরীরটা যে কিছুই নেই, একেবারেই দুবলা পাতলা। পথ চলছিলাম সবার পেছনে পেছনে। আমরা এক সময় মক্কায় পৌঁছে গেলাম। হালিমা বেরিয়ে গেলেন শিশুর খোঁজে, ছোটাছুটি করতে লাগলেন এখানে ওখানে। অনেকক্ষণ পর ফিরে এলেন হালিমা, কিন্তু মুখে তার হতাশার ছায়া, যেন মুখ জুড়ে লেপ্টে আছে পোচ পোচ দুঃখ ছাপ। স্বামীর পাশে বসতে বসতে তিনি বললেন, মনে হচ্ছে শূন্য হাতে আমাদেরকে ফিরে যেতে হবে, যেমন এসেছিলাম তেমন। সঙ্গে নিয়ে যেতে হবে আরও ক্ষুধা, আরও কষ্ট, আরও ক্লান্তি। আমি ছাড়া আর সবাই বাচ্চা পেয়ে গেছে, এদিকে আর বাচ্চাও নেই, একটি এতিম ছাড়া। তার কথা শুনে আমার মনটা বিষাদে ভরে গেল। হায় বেচারি, কত আশা নিয়ে এসেছিলেন, এখন কি হতাশাই না তাকে ঘিরে ধরেছে। কেউ তাকে বাচ্চা দিতে চাইছে না, হয়তো কেউ তাকে পছন্দ করছে না তার দারিদ্র্য দেখে, তার স্বাস্থ্যহীনতা দেখে, কিন্তু তার মনটা যে আকাশের মতো উদার। তার কোলে যে কোনো দুধ শিশুই যে গভীর মমতায় জড়িয়ে থাকে, সে খবর কেউ জানল না। কিন্তু ওই এতিম বাচ্চাটাকেই কেন তিনি নিয়ে নিচ্ছেন না? আমার মন কেন যেন নিজের অজান্তেই ওই না দেখা এতিম বাচ্চাটার ভালোবাসায় দুলে উঠল। একটু বিশ্রাম নিয়ে হালিমা আবার বেরোলেন বাচ্চার সন্ধানে। অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন, তার কোলে একটা বাচ্চা, ফুটফুটে একটা দুধ শিশু। ভীষণ পুলকুলিত মনে হচ্ছিল হালিমাকে। দূর থেকে স্বামীকে লক্ষ্য করে হর্ষধ্বনি করে উঠলেন তিনি, আলহামদুলিল্লাহ। আমরাও তার পুলকে জেগে উঠলাম। বাচ্চা তাহলে পাওয়া গেছে। আমার মনে হলো এই সেই এতিম, আমার অজানা ভালোবাসা। কাছে আসতে আমি একটা ঘ্রাণ পেলাম, ভীষণ মিষ্টি ঘ্রাণ, অন্যরকম মিষ্টি ঘ্রাণ, যেন মেশকে আম্বরের ঘ্রাণ। আর এ যে বয়ে নিয়ে আসা এক বাচ্চারই ঘ্রাণ। তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ রইল না, কি সুন্দর ফুটফুটে চেহারা। হালিমার কোলে যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে, মিটি মিটি হাসছে, মায়াবী আলো ছড়াচ্ছে। হারিস কাছে গেলেন, আরও কাছে গেলেন, গভীর দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে রইলেন, যেন কতকালের চেনা কোনো প্রিয় মুখ। অনেক কাল পর তিনি দেখছেন। হারিসের চোখে মুখে আনন্দভাস ঝলমল করতে লাগলো। তিনি আনন্দে প্লাবিত কণ্ঠে বললেন, কার মানিক নিয়ে এসেছো তুমি হালিমা? এর নাম মুহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। ওর দাদা কুরাইশ সর্দার। ও এতিম, বাবা বেঁচে নেই। ওর জন্মের 6 মাস আগেই চলে গেছেন। মা আমেনা বিনতে ওয়াহাব, কুরাইশ গোত্রের বিদুষী মহিয়সী নারী। সব শুনে হারিসের আনন্দের কোনো সীমা রইল না। তিনি খুশিতে গদগদ হয়ে তাঁবুর বাইরে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই সাতপল্লীতে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিলেন। আশ্চর্য, হালিমার ছিচ কাঁদুনি বাচ্চাটি এখন আর কাঁদছে না, বরং ওই ছিল বিস্ময়করভাবে হাসি খুশি। কারণ কি? শুধু এই যে ওই একমাত্র অনেকদিন পর তৃপ্তি ভরে মায়ের দুধ পান করছে, যা একটু আগেও ছিল অকল্পনীয়। কিন্তু যেই মোহাম্মদ এলো, অমনি হালিমার দুধহীন শূন্য বুকে মাতৃদুধের যেন বান ডেকে গেল। আল্লাহর কি মহিমা! সেই দুধ পান করে শিশুটি এখন তৃপ্ত, পরিতৃপ্ত। তাহলে এখন কেন ও আর কাঁদবে? আমার মনে প্রশ্ন জাগে। মোহাম্মদের মতো দুধবাই প্রাপ্তি, সেও কি কান্না বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ? এবার ফিরে যাওয়ার পালা। আবার হালিমা আমার উপর বসলেন। এখন তার সাথে একজন নয়, 2 জন শিশু, নিজের সন্তান আর শিশু মোহাম্মদ। হারিস চড়ে বসলেন নিজের বাহনে, বৃদ্ধ উটনিটিতে। শুরু হলো ফিরতি সফর। আমি আবিষ্কার করলাম, এবার আমার চলার গতি দ্রুত, বিস্ময়কর দ্রুত। আমাদের সঙ্গে যারা মক্কা থেকে বেরিয়েছিল তাদেরকে পেছনে ফেলে, এবং যারা আমাদেরকে পেছনে ফেলে আগে চলে গিয়েছিল তাদেরকেও পেছনে ফেলে আমি আগে চলে গেলাম। আগে মক্কার কথা শুনে কল্পনায় আগে আগে চলছিলাম, এখন বাস্তবেই আগে আগে চলছি। এমন তো হবেই, কেননা আমি প্রচুর শক্তি অনুভব করছিলাম, ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন আমি সারাদিন চারণভূমিতে ঘুরে ঘুরে ঘাস খেয়ে এইমাত্র ফিরেছি, হৃষ্টপুষ্ট হয়ে। এদিকে হারিসের বৃদ্ধ উটনিটিকে চেনাই যাচ্ছিল না। বাহ, সে কি গতি! আমাকে পেছনে ফেলে ছুটে চলছে ঊর্ধ্বশ্বাসে, যেন একটা তেজি ঘোড়া। হ্যাঁ, সবাইকে পেছনে ফেলে আমরা সময়ের বেশ আগেই পৌঁছে গেলাম সাতপল্লীর তাঁবুতে, হালিমা ও হারিসের তাঁবুতে। তাঁবুতে পৌঁছে দেখি বরকতের অমীয় ধারায় সব সয়লাভ। বিরান সাতপল্লী
এখন উর্বরা, পাতা ঝরা শূন্য গাছে এখন সবুজ সবুজ কিশলয়, আর উষয় প্রকৃতি যেন গায়ে ছড়িয়ে দিয়েছে সবুজের চাদর। ঘাসহীন চারণ ভূমিতে লক লক করছে সবুজ ঘাসেরা। বদলে গেছে আকাশ, বদলে গেছে বাতাস, বদলে গেছে মানুষ, বদলে গেছে তাঁবু, বদলে গেছে আশপাশের সব কিছু। কি মজা! মুহাম্মদ আসার পর সব বদলে গেছে। তুমি এতিম নও শুধু, তুমি মানিক, পরশ পাথর, তুমি সবকিছু বদলে দেওয়ার মানিক। স্বাগতম তোমাকে হে মুহাম্মদ সাতপল্লীতে। কয়েকদিনেই আমরা মেষ, দুম্বা, উটনি, গাদা বেশ মোটা তাজা হয়ে গেলাম। আর হালিমা তার আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর আগে নিজের বাচ্চাটাকেই তিনি দুধ পান করাতে পারতেন না, আর এখন তার দুধ এত বেড়ে গেছে যে নিজের বাচ্চার জন্য যথেষ্ট হয়ে শিশু মুহাম্মদের জন্য যথেষ্ট হয়ে আরও অনেক অনেক থেকে যায়। আল্লাহর কি মহিমা! হারিসও ছিলেন সীমাহীন আনন্দিত। তার চোখে মুখে সব সময় লেগে থাকতো আনন্দ ও তৃপ্তির আভা, যা আগে আমি কখনো দেখিনি। আমি ছিলাম মা হালিমার প্রিয় বাহন। তিনি কোথাও গেলে আমাকেই নিয়ে যেতেন। মুহাম্মদ আসার পর তাকেও সঙ্গে নিতে তিনি ভুলতেন না। শিশু মুহাম্মদকে নিয়ে তিনি মনের হরষে আমার পিঠে চড়ে বসতেন, এখানে ওখানে যেতেন, নিজের মেষপাল তদারক করতেন। মুহাম্মদকে নিয়ে যখন হালিমা আমার পিঠে বসতেন তখন আমার কি যে ভালো লাগতো সে কথা বলে বোঝাতে পারবো না। ভর দুপুরে তপ্ত মরুতেও তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে আমার একদম খারাপ লাগতো না, কোনো কষ্ট হতো না। বরং অবাক বিস্ময়ে লক্ষ্য করতাম দূর আকাশের বুকে একটা মেঘখণ্ড যেন সূর্যি মামার প্রচণ্ড দাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতেন, ছায়া দিতেন। জীবনে কতজনকে নিয়ে মরুর বুকে আমি কত ঘুরে বেরিয়েছি, কিন্তু এমন মজা তো আর পাইনি। এই আশ্চর্য প্রশান্তি তো কখন অনুভব করিনি। ভর দুপুরে অমন বাদল ছায়ায় আয়োজন তো আর চোখে পড়েনি। মনে আমার কতবার প্রশ্ন জেগেছে, কে এই এতিম? কে তুমি মুহাম্মদ? কেন তোমার এত শান? কেন তোমার এত মান? প্রকৃতির কাছে, মেঘের কাছে ভবিষ্যতের কোন মহাপুরুষ লুকিয়ে আছে তোমার ভিতর? এভাবেই সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, তারপর বছর ঘুরে এসে গেল আরেক বছর, তারপর আরেক বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন 2 বছর পেরিয়ে 3য় বছরে পা রেখেছেন। ইতিমধ্যেই ওর দুধ ছাড়ানো হয়েছে। এ বয়সে শিশু আর কতটুকু বড়ই বা হয়, কিন্তু মুহাম্মদ সম্পূর্ণ ব্যতিক্রম। 2 বছর না পেরোতেই বয়সের তুলনায় ও অনেক বেশি স্বাস্থ্যবান ও বাড়ন্ত হয়ে উঠল। এদিকে 2 বছর পর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার একটা কথা ছিল, কিন্তু মা হালিমার মনে প্রাণে চাইছিল মুহাম্মদ তার কাছে আরো অনেক দিন থাক। অমন বরকত শিশুকে কে হাতছাড়া করতে চায়? কে হারাতে চায় অমন চাঁদ মুখ? তার স্নিগ্ধ ছায়া থেকে কে বঞ্চিত হতে চায়? সত্যি কথা বলতে আমিও চাইছিলাম না। সত্যি কথা বলতে আমিও চাইছিলাম মুহাম্মদ আরো অনেক দিন থাকবে আমাদের মাঝে। তাকে দেখে দেখে চোখ জোড়াবো আর বয়ে বয়ে ঘুরে বেড়াবো, মন ভরবো এখানে ওখানে, যেখানে মনে চায় সেখানে, সবুজ ঘাসের সজীব দুনিয়ায়। তার বরকতের বৃষ্টিতে পরিস্নাত সাতপল্লীর মুক্ত আঙিনায় ক্লান্তিহীন শ্রান্তিহীন অমন সোনার ছেলেকে পিঠে নিতে কার না স্বাদ হয়? অমন বরকতি শিশুর স্পর্শে কেনা শিহরিত হয়। কিন্তু আমরা চাইলেই তো হবে না, ওদিকে মা আমেনাকেও যে চাইতে হবে। দু চাওয়া এক হলেই কেবল আমরা পাবো মুহাম্মদকে। আরও অনেক দিন, অন্তত কিছুদিন। কিন্তু এখন তো তাকে এখানে সাতপল্লীতে রাখার আর সুযোগ নেই। নিয়ে যেতে হবেই মক্কায়, ফিরিয়ে দিতে হবে। তখন মা আমেনার মন গড়লে দু চাওয়া এক হলে আবার আসবে মুহাম্মদ সাতপল্লীতে, নইলে এই শেষ বিদায়, অশ্রু ছলছল বিদায়। কিন্তু এটা মানতে আমার মন কোনোভাবেই প্রস্তুত হচ্ছে না। কি অবুঝ মন আমার। একদিন হালিমা মুহাম্মদকে নিয়ে আমার পিঠে চেপে বসলেন, রওনা হলেন মক্কায় মা আমেনার কাছে। সারাটা পথই তিনি ছিলেন বিমর্ষ, নীরব, আচ্ছন্নতায় মলিন। এ যে মুহাম্মদের আসন্ন বিরহ, কাতরতার দুঃখ ছাপ, তা বুঝতে আমার একটুও কষ্ট হলো না। নিজের অজান্তেই আমার চোখের পাতা ভিজে গেল। মা আমেনা কি রাখবেন আমাদের আবেদন? না বলে দিলে শূন্য হাতে কেমনে ফিরবো আমরা? আমি কেমনে তাকাবো মা হালিমার ভেজা চোখের দিকে? কেমন করে সইব মুহাম্মদের মহাবিরহ? আমরা মক্কায় পৌঁছে গেলাম। ওই তো দেখা যাচ্ছে মা আমেনার ছোট্ট ঘরটা। হালিমা মুহাম্মদকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। আমি দাঁড়িয়ে রইলাম বাইরে, মা আমেনার ঘরের পাশটি ঘেঁষে উৎকর্ণ হয়ে। একটু পরই শুনতে পেলাম হালিমার কণ্ঠ, ব্যাকুল কণ্ঠ, হৃদয় ছুঁয়ে যাওয়া উদ্বেল কণ্ঠ। তিনি আমেনার কাছে আবদার করছেন,
মোহাম্মদ স্নেহে কাঁপা কাঁপা কণ্ঠে। মোহাম্মদকে আরো কয়েকটা দিনের জন্যে তার সঙ্গে সাতপল্লীতে পাঠাতে। এ আবদারের সামনে মা আমেনা নরম হয়ে গেলেন। তার মনটা যে নরম, তিনি না বলতে পারলেন না। এমন যে হবে তা আগে আমার মন সাক্ষ্য দিচ্ছিল, কিন্তু এত সহজেই যে হবে তা ভাবতে পারিনি। আবারও আমার চোখের পাতা ভিজে গেল। একটু আগে আমি কেঁদেছিলাম মোহাম্মদের বিরহ আশঙ্কায়, মা হালিমার বিস্ময়তায়। এখন কাঁদছি এক ধাত্রীর কাছে, এক মহিষী নারীর নিজের ছেলেকে সঁপে দেওয়ার অপার মহানুভতায়। মক্কা ছেড়ে আমরা তায়েফের পথ ধরলাম। হালিমার বিমর্ষতা এখন রূপ নিয়েছে হর্ষোচ্ছ্বাসে, আর আমি তো আনন্দের আতিশয্যে যেন উড়ে উড়েই ছুটছিলাম। যেই আমাকে দেখছে বিশ্বাস করতে পারছে না আমি হালিমার সেই দুবলা পাতলা গাধাটি। হারিসের সাথে দেখা হতেই তিনিও তাকালেন অবিশ্বাস্য চোখে, যেন হারানো মানিক ফিরে এসেছে কোলে। আমার কাছে মনে হলো সমগ্র সাতপল্লী যেন আবার মেতে উঠেছে আনন্দ কলরবে। কি আনন্দ, কি মজা! আবার এসেছে আমাদের প্রিয় মোহাম্মদ। হ্যাঁ, আবার নামলো আমাদের আকাশে বরকতের বৃষ্টি। এ বৃষ্টিতে স্নাত হচ্ছি আমরা। আমাদের প্রকৃতি ঠিক আগের মতোই, বরং আরো বেশি করে, আরো মুষলধারে। সবাই আমাদেরকে ঈর্ষা করতে লাগলো, আমাদের আকাশের নিচে স্নাত হতে চাইলো। সবাই অবাক বিস্ময়ে আমাদের উপর মোহাম্মদী বৃষ্টির বর্ষণ দেখতে লাগলো। আমাদের মেষপাল যেখানে সেখানে এসে বীর জমায় অন্যদের মেষপাল, বরকত লাভের আশায়, স্নাত হওয়ার বাসনায়। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর কি লীলা! আমরা ভিজি বৃষ্টিতে না চাইতেই, আর ওরা ভিজতে পারে না শত চেয়েও। অথচ একই আকাশ, একই বাতাস, একই মাটি, একই প্রকৃতি। রহস্য কি আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয় আমাদের আছে মোহাম্মদ, ওদের নেই মোহাম্মদ, এটাই রহস্য। একদিন হালিমার ছেলেটা হন্ততন্ত হয়ে ছুটে এলো, সারা মুখে লেগে আছে উৎকণ্ঠার ছাপ। এসে চিৎকার করে বলতে লাগলো, মা মা, জানো কি হয়েছে? হঠাৎ ধবধবে সাদা পোশাকের দুটি লোক আমাদের কুরাইশি ভাইকে ধরে নিয়ে গেছে পাহাড়ের আড়ালে। হারিস উৎকণ্ঠভাবে বললেন, কি 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 বলছো? ধরে নিয়ে গেছে মানে? ওই তো আমাদের কাছে আমানত, ওর নিরাপত্তার সকল দায় দায়িত্ব তো আমাদের। হালিমার ছেলেটা বলে চলল। তারপর আমি দেখলাম একজন ভাইকে শুয়ে দিয়ে বুক চিরে ফেলছে, আরেকজন বুকের ভিতরে কি যেন খুঁজে বের করে ছুঁড়ে ফেলে দিল, তারপর চলে গেল। একটু পরেই দূরে মিলিয়ে গেল। হালিমা ও হারিস উচ্ছ্বাসে ছুটে গেলেন অকুস্থলে। আমি নিজেও গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে দেখি কই তেমন কিছু চোখে পড়ছে না। মোহাম্মদ সুশান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে উনার নুরানির চেহারা জুড়ে। না, উনার কোনো সমস্যাই হয়নি, সব ঠিক আছে। কিন্তু সব ঠিক থাকলেও মোহাম্মদের মুখে সব শোনার পর হারিস বেশ ঘাবড়ে গেলেন। হালিমাকে জানালেন তার ভয়ের কথা, আশঙ্কার কথা, এবং সিদ্ধান্ত নিলেন দ্রুতই মোহাম্মদকে মক্কায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবেন। মোহাম্মদ আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু যে বরকত তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা আমাদের ছেড়ে গেল না। আমাদের জন্যে রেখে গেছেন তিনি বৃষ্টি, রেখে গেছেন সবুজে ছায়া, দৃষ্টিকারা প্রকৃতি, খুলে দিয়ে গেছেন জীবন জীবিকার অবারিত দিগন্ত। আমাদেরকে তিনি আরো দিয়ে গেছেন সুখ, শান্তি, সৌভাগ্য, যা দিনে দিনে আরো অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি যে ওই লোক দুজন আসলে ছিলেন আসমানি ফেরেস্তা, এসেছিলেন মোহাম্মদের হৃদয়টাকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিয়ে যেতে, আগামী দিনের মহাগুরু ভাব বহন করে তাকে প্রস্তুত করে তুলতে। এসব জানার পর আমার সৌভাগ্যের অনুভূতি আমার ভিতরে কলরব করে উঠল। আহা, এমন মুহাম্মদকেই আমরা পেয়েছিলাম এত কাছে, এত আপন করে। তাকে পিঠে নিয়ে আমি ঘুরতে পেরেছি সাতপল্লীর বাঁকে বাঁকে, পাহাড়ের উপত্যকায় উপত্যকায়। ধন্য আমার বাহন জীবন।